হে এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো এর আগে আমার একটা এক্সাম ছিল, বাট সেই দিন আমি কোনো ভিডিও করতে পারিনি। তো আমি এদিকে রেডি হচ্ছি আর এদিকে রান্না করছে, মানে ও আজকে ঠিক করে রেখেছে যে ও আজকে রান্না করেই ছাড়বে। তো সেই জন্য সবার আগে ও মাছটা ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছে আর এখন খালি কাটাকাটি করছে যেগুলো লাগবে। আর এটা কিন্তু ফার্স্ট টাইম রান্না করছে, তো সেই জন্য আর কি একটু ইউটিউব থেকে দেখে নিচ্ছে। তো আমি এখানে এটাই বলছিলাম যে রান্নাটা কেমন হবে সেটা যখন আমি কলেজ থেকে বাড়ি এসে খাবো সেটা তখনই বুঝতে পারবো। তো আজকে একটু লেট হয়ে গেছে, তো সেই জন্য মাসির বাড়ি গিয়ে আর কি বেরিয়ে পড়েছিলাম। তো দেখো কলেজে পৌঁছে গেছি আর কলেজে গিয়ে কিন্তু বাস কিছুক্ষণই বসেছিলাম। আর একে দেখো সবসময় লাস্ট মোমেন্টে গিয়ে খালি পড়ে। আর এরপরে আমরা চলে গেছিলাম এক্সাম দিতে। আর এক্সাম লিখে এসে দেখি যে সেমিনার হলটা পুরো ফাঁকা, মানে যে যার মতো এসেছে ব্যাগ নিয়ে বাড়ি চলে গেছে। আর একে দেখো সবসময় খালি কানে ফোন লাগিয়ে বসে থাকে, জানি না তো কি কথা বলে। তো তারপরে আমরা কলেজ থেকে বেরিয়ে গেছিলাম। আর তোমাদের তো বলাই হয়নি যে আজকে আমার কি এক্সাম ছিল। তো আজকে আমার অ্যাকাউন্টস এক্সাম ছিল, অ্যাডভান্স ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং। আর এই পেপারটা অতটা ভালো হয়নি আর অতটা খারাপও হয়নি, মানে লিখেছি, মানে পাস তো হয়ে যাব। আর এই পেপারটাই যদি পাস হই সেটাও অনেক। তো দেখো আমি বাড়ি পৌঁছে গেছি আর এই যে এই কিউট বাচ্চাটাকে দেখো, মানে যখন আমি বাইরে বেরোবো তখনই এ চলে আসবে। শুধু আমি না, মানে যে কেউ যদি বাইরে বেরোই তার পেস পেস চলে যাবে। এত কিউট না, এ কি বলবো, মানে সবসময় খালি লেস্ট নাড়াতে নাড়াতে চলে আসবে। দেখো আমি এখন রুমে যাচ্ছি আর এও আমার পেছন পেছন যাচ্ছে। তো এইভাবেই ও আমার পুরো রুমের সামনে চলে এসেছিলো। তো সেই জন্য আমি ওকে দুটো বিস্কুট দিয়েছিলাম, বাট ও একটা বিস্কুটও খাইনি। তো আমি রুমে এসে ড্রেস চেঞ্জ করে হাত মুখ ধুয়ে পুরো ফ্রেশ হয়ে নিয়েছিলাম। তারপর দাদা রান্না করা মাছের তরকারি দিয়ে আমি আমার লাঞ্চটা কমপ্লিট করে নিয়েছিলাম। আর টেস্টটা কিন্তু ভালো হয়েছিল। তো ভিডিওটা আমি এখানে এন্ড করছি, বাই।